আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব ট্রান্সজেন্ডার নিয়ে। পশ্চিমা বিশ্বের অন্ধ অনুকরণ অনুসরণে আমাদের বর্তমান যুব সমাজ এবং আমাদের প্রজন্ম যে ভয়াবহ একটা কালো অধ্যায়ের দিকে প্রবেশ করছে, তার একটা ন্যূনতম নমুনা হচ্ছে এই ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার মানে কি এবং ট্রান্সজেন্ডারের শেষ উদ্দেশ্যটাও কি? প্রিয় দর্শক, ট্রান্সজেন্ডার এটাকে আমরা যদি ভিন্নভাবে আপনাদের সামনে পরিষ্কার করতে চাই, তাহলে আমরা বলবো ট্রান্সজেন্ডার মানে হচ্ছে মূলত সমকামিতাকে প্রমোট করা। সুস্পষ্ট শরিয়া বিরুদ্ধ, মানবতা বিরুদ্ধ, যুক্তি বিরুদ্ধ, পশুদের মধ্যেও যে জিনিস নেই, ওই জিনিসকে একেবারে স্বাভাবিককরণের এক ভয়াবহ রকম আন্দোলন। এর নাম হচ্ছে ট্রান্সজেন্ডার মতবাদ বা জেন্ডার আইডেন্টিটি মতবাদ। প্রিয় দর্শক, আমরা আপনাদের সামনে এই বিষয়গুলো একে একে ধারাবাহিকভাবে তুলে ধরার চেষ্টা করব, কারণ বর্তমানে আমাদের লোকসমাজে বিষয়টা এতভাবে ছড়িয়ে পড়েছে। বিশেষত আপনারা অবগত আছেন আমাদের শিক্ষা ব্যবস্থায়, কিছু গ্রন্থে এবং আমাদের দেশে এনজিও হিসেবে কাজ করা কিছু সেবামূলক সংগঠন, সেবামূলক কার্যক্রম যারা পরিচালনা করে, তাদের বিভিন্ন তৎপরতায়, আমাদের বিভিন্ন নাটক, সিনেমা ইত্যাদিতে এই মতবাদটাকে, এই ভয়াবহ, এই অমানবিক তৎপরতাকে ব্যাপক করার যে চেষ্টা চলছে, যদি আমরা সতর্ক সাবধান না হই, তাহলে আমাদের আগামী প্রজন্ম ভয়াবহ রকম মানবিক দুর্যোগের মধ্যে তারা নিপতিত হবে। ট্রান্সজেন্ডার মানে হচ্ছে রূপান্তরকামী। ট্রান্সজেন্ডারিজম মানে হচ্ছে রূপান্তরকামিতা। এটাকে জেন্ডার আইডেন্টিটি বা লিঙ্গ পরিচয় মতবাদও কেউ কেউ বলে থাকে। এটাকে যদি আমরা খুব সহজে বলি, যেমন কিছু মানুষ তারা পুরুষ সৃষ্টিগতভাবে, কিন্তু তারা তার নিজেদেরকে নারী মনে করে, ফলে তারা তাদের বাহ্যিক আচরণে এবং যৌন আচরণ উভয়টাতে তারা নারীদের মতো করেই করার চেষ্টা করে থাকে। একইভাবে কিছু মানুষ তারা পুরুষ, কিছু মানুষ তারা নারী, কিন্তু তারা মনে মনে নিজেদেরকে পুরুষ মনে করে, ফলে তারা তাদের বাহ্যিক আচরণ এবং যৌন আচরণও তারা নারীদের মতো করে করার চেষ্টা, পুরুষ হলে নারীর মতো, নারী হলে পুরুষের মতো করে আচরণ করার চেষ্টা করে। অর্থাৎ তারা তাদের সৃষ্টিগত এবং তাদের শরীরের মধ্যে থাকা অঙ্গগুলোর বিপরীতে শুধুমাত্র মনে যেটা আছে এটাকে কেন্দ্র করেই তারা মূলত নিজেদের পরিচয় লাভের জন্য চেষ্টা করে। এবং এই তৎপরতাটায় আমরা দেখেছি বিভিন্ন নাটকে, সিনেমায় প্রমোট করার চেষ্টা করা হয়েছে যে একটা সময় এসে নারীর প্রতি, পুরুষের প্রতি যৌনগত দিক থেকে আকৃষ্ট হওয়ার যে ভয়াবহ, নিষিদ্ধ, অমানবিক দিক রয়েছে, মূলত সেটাকে প্রমোট করাই এই জায়গার মধ্যে উদ্দেশ্য এবং সেটাই করা হচ্ছে। প্রিয় দর্শক, এই ট্রান্সজেন্ডার, এলজিবিটি বা সমকামিতা, এই তৎপরতাগুলো আগে ছিল না। আমরা যদি ঐতিহাসিকভাবে খেয়াল করি, তাহলে দেখব যে 1990 সালের আগে এই ট্রান্সজেন্ডার বা জেন্ডার আইডেন্টিটি শব্দটি পাওয়া যাবে না। দেখা যাচ্ছে যে 1990 সালে একটি বিশেষ গোষ্ঠী বা আমব্রেলা টার্ম হিসেবে তারা এটা ব্যবহার করে। এটা নন বাইনারি ও এলজিবিটি এর সমার্থক শব্দ। 1965 সালে কলম্বিয়া ইউনিভার্সিটির এক প্রফেসর, যার নাম হলো জন এফ অলিভেন, তিনি ট্রান্সজেন্ডার এই শব্দটির প্রথম ব্যবহার করেন। এটা ট্রান্সসেক্সুয়ালিজম জার্মান শব্দ হিসেবে 1923 সালে প্রথম প্রবর্তিত হয়। এরপর এই শব্দের বিবর্তন ঘটে ট্রান্সসেক্সুয়াল হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করে। আজকে এটা সারা পৃথিবীতে একটা ব্যাপক পরিচিত একটা শব্দ এবং আমরা দেখেছি আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে, আমাদের বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে, আমাদের বিভিন্ন উঠতি বয়সী তরুণদের মাঝে এই ট্রান্সজেন্ডার মতবাদ আস্তে আস্তে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এবং এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন প্রকারের অপতৎপরতাও চালানো হচ্ছে। অতএব আমরা আমাদের স্বজনদের, আমরা আমাদের প্রিয় মানুষদের, পরিচিতদের, আপনদের এই সমস্ত বিষয়ে সতর্ক এবং সাবধান করাটা জরুরি। এবং এই দিকে কিভাবে একটা মানুষ ঝোঁকে এবং কিভাবে ধীরে ধীরে সেদিকটা অগ্রসর হয় এবং এই মতবাদের ভয়াবহতা কি, আমরা ইনশাআল্লাহ কয়েক পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।